আল্লাহ বলেন বান্দা রে আমি আল্লাহ তোমার রিজিকের বন্দোবস্ত করব। তুমি যদি তাকওয়াশীল ব্যক্তি হতে পারো, যদি তোমার হৃদয়ে আল্লাহর ভয় থাকে, আল্লাহ বলেন ইয়ারযুকু, আমি আল্লাহ তোমার রিজিকের বন্দোবস্ত করব। আল্লাহ বলেন বান্দা কেমন রিজিকের বন্দোবস্ত করব শোনো, তোমার অজানা রিজিকের বন্দোবস্ত করব। একটা পাখি তার বাসাতে থাকে, বন্ধুরে আমার বলেন তো পাখি সকালবেলা বের হয় কিচিরমিচির করতে করতে, সন্ধ্যার বেলাতে পাখিটা ভরা পেটে ফেরত যায় তার বাসাতে। সকালে খালি পেটে বের হয়েছিল, সন্ধ্যাতে ভরা পেটে তার বাসাতে গেল। পাখি কি জানতো তার রিজিক কোথায় ছিল? পাখি জানতো না। আমার আল্লাহ তার অজানা রিজিকের বন্দোবস্ত করে দিয়েছেন। আমরা তো মানুষ, আমাদের সামান্য খেলি পেট ভরে যায়। একটা তিমি মাছ যার অনেক খাদ্য লাগে, খোরাক লাগে, এই তিমি মাছ জানে না তার খোরাক কোথায় আছে। তিমি মাছকে আমার আল্লাহ তার অজানা রিজিক দিয়েছেন। একটা কুমিরকে তার অজানা রিজিক দিয়েছেন। পিপিলিকা থেকে শুরু করে নিয়ে হাতি পর্যন্ত যত প্রাণী আছে আমার আল্লাহ সবাইকে তার অজানা রিজিক দেন। আল্লাহ বলেন বান্দা এরা তো আমার আশরাফুল মাখলুকাত নয়, তুমি হলে আমার আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলেন তিন ডুমর ফলের কসম, অজাইতুন জাইতুন ফলের কসম, অতুরে সিনিন তুর পাহাড়ের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন মক্কা শহরের কসম। আল্লাহ চারবার কসম করে বলছেন বান্দারে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি তোমাকে সবচাইতে সুন্দর করে বানিয়েছি। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষের মান মর্যাদা সবার উপরে দিয়েছি। আল্লাহ বলেন বান্দা আমি চতুষ্পদ জন্তু জানোয়ারকে সুদ খেতে হয় না এমনিতে রিজিক দেয়, ঘুষ খেতে হয় না এমনিতে রিজিক দেয়। তুমি আমার আশরাফুল মাখলুকাত, তোমাকেও সুদ ঘুষ খেতে হবে না, হারাম খেতে হবে না, শুধু তাকওয়া অর্জন করতে হবে। যদি তুমি তাকওয়াশীল ব্যক্তি হতে পারো তাহলে আমি আল্লাহ তোমার অজানা রিজিক দেব। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي الأمين صلى الله عليه وسلم عن عربج بن السرية رضي الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم ثم أقبل علينا وجهه فوعجانا بليغة ضرفت منها العيون وجيلت منها القلوب رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما اللهم ربي زدني علما رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরাহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরাহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোরে বিপদ আপদ মুসিবতে মরে পড়ে পড়ে তখন তোমার শৈশব কৈশোর দেয় যে সান্ত্বনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরাহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ হারে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম তাই তো শুধু মনে পড়ে
সোনার মদিনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরাহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আত-তাওহীদ কনফারেন্স চান্দাই মাদ্রাসা নগর, বড়জোড়া, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ভারত যুবকবৃন্দ কর্তৃক আয়োজিত আত-তাওহীদ কনফারেন্স 2024 সালের সম্মানিত সভাপতি ফজিলাতুল শেখ, বিশিষ্ট ওলামায়ে আলেমে দ্বীন, লেখক জনাব মাওলানা শামীম বিন রহমাতুল্লাহ সাহেব, সহ সম্পাদক পশ্চিম বাংলা জমিয়ত আহলে হাদিস। আজকের সভার সম্মানিত অতিথি মাওলানা মুহিদুল ইসলাম সাহেব, সম্মানিত ওলামায়ে কেরাম, আইমায়ে কেরাম, মুআজ্জিন আযম, সামনে বসে থাকা শ্রদ্ধাভাজন, স্মৃতিভাজন, বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃমণ্ডলী, জনতার অন্তর আড়ালের পর্দা নাশিনা মা এবং বোনেরা, প্রশংসা সেই মহান পাক রব্বুল আলামিনের মহান দরবারে, যিনি আজকে সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন এবং সুন্নাহ শোনার 152 সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর মহান দরবারে সাজদাবনিতভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সঙ্গে মহাব্বতের ভাষাতে সকলে মিলে শুকরিয়া সুজুদ জ্ঞাপনার্থে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম অজস্র ধারায় বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত তাজদারে মাদানী, যিনার আগমনে সারা পৃথিবীর অশান্তি নির্মূল হয়েছিল। মারামারি, কাটাকাটি, লাথালাথি, ফাটাফাটিকে উৎখাত করে স্বৈরাচারী, কালোবাজারি, 2 নম্বরের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধের ঝান্ডা উড্ডীন করেছিলেন তিনি হলেন আপনার আমার প্রাণ প্রিয়, বিশ্ববরণ্য, সকলের আদরণীয়, গ্রহণীয় জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ এবং সালাম। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা শুরুতেই দরুদ ইব্রাহিম পাঠ করি, সবাই আমার সঙ্গে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে এই ইলমের মারকাজে কোরআন এবং সুন্নাহর আলোচনা সভাতে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টির নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ কোরআন এবং সুন্নাহর আলোকে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুরু করার আগে আপনারা যে কষ্ট করে এই জায়গাতে এসেছেন, এখন রাত্রি প্রায় 11টা বাজতে চলল, 10 মিনিট বাকি আছে। এই সময়টা আমাদের থাকার কথা ছিল বিছানায়, নরম একটা বিছানা আর সুন্দর একটা বালিশ, ঠান্ডা একটা রুম, সেখানে আমরা আরাম করতাম, ঘুমাতাম। কিন্তু সে জায়গাকে পরিত্যাগ করে একেবারে আসমানের নিচে আপনারা একটা চটের উপরে বসে আছেন কষ্ট করে, এতজন মানুষ উপস্থিত হয়েছেন। তো এখানে যে আপনারা সময় দিয়েছেন এর তো কিছু বিনিময় লাগবে, লাগবে না ভাই?
এর কিছু বিনিময় থাকা লাগবে। আপনারা যে এখানে সময় দিয়েছেন, তো আপনাদের কল্যাণ কি হবে? এবং আপনাদের এলাকাতে আমার মনে হয় না যে এই কটা মানুষ বসবাস করেন, হয়তো আরো অনেক মানুষ আছেন যারা কোরআন সুন্নাহর আলোচনা সভাটাকে মূল্যায়ন করলো না, যারা বাড়িতে বসে থাকলো, আসলো না ইচ্ছাকৃতভাবে, তাদের ক্ষতি কি হবে? এই মর্মে একটা হাদিসে কুদসি বলে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আপনার এই জেলার নাম হচ্ছে বাঁকুড়া। আমি এসেছি মুর্শিদাবাদ থেকে। মধ্যেখানে কয়টা জেলাকে ওভারটেক করে এই জায়গাতে এসেছি। আপনারা কি আমার কথা আঞ্চলিক টান আসবে, কথাই ঠিক, তারপরেও আপনারা কি স্পষ্টভাবে আমার কথা বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, আপনারা যেখানে সময় দিয়েছেন এর বিনিময় কি পাবেন বা আপনার কল্যাণ কি হবে, এই মর্মে একটি হাদিস বলি। হাদিসের রাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, আল্লাহর নবী বলছেন, মহান আল্লাহ বলেছেন। যে হাদিস আল্লাহর নবী বলেন মহান আল্লাহ বলেছেন, ওই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। মহান আল্লাহ বলছেন, ইয়া ইবনু আদম, আদমের সন্তানেরা, লাউ আতাইতানিস সাই, আমার জন্য যদি তোমরা সময় দাও, আমি আল্লাহ তোমাদের দুটা কাজ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে আপনারা যে এসেছেন ভাইজান, আমি যতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে বসে আছি, আপনারা আমার দিকে তাকিয়ে আলোচনা শ্রবণ করবেন, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। হয়তো কেউ আসবে, কেউ যাবে, আপনাদের মাথাটা যেন তার দিকে ঘুরে না যায়, আমার দিকে এক খেয়ালে চেয়ে থেকে আলোচনা শ্রবণ করবেন, এটা আপনাদের কাছে আমার আশা, এটা চাওয়া, এটা অনুরোধ। আপনারা এই জায়গাতে যে এসেছেন, আমরা কেন এসেছি? আল্লাহর জন্য এসেছি, তাই না ভাই? আল্লাহর জন্য এসেছি। আল্লাহ বলছেন, আদমের সন্তানেরা, লাউ আতাইতানিস সাই, আমার জন্য যদি সময় দাও, আমি তোমাদের দুটা কাজ করে দেব। এক, লাম লাউ ইয়াদাকা গিনান, আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওয়া আশুদ্দু ফাকরাক, আমি তোমাদের দারিদ্রতা বন্ধ করে দেব। আল্লাহর জন্য সময় দিলে আল্লাহ এই দুটা কাজ করেন, যেটা পৃথিবীর মানুষ কখনো আশাই করে না। পৃথিবীর মানুষের যতই সম্পদ হয়ে যাক না কেন, ও নিজেকে কখনো ধনী মনে করতে পারে না। যতই সম্পদ হয়ে যাক না কেন, অভাব যেন তার কাজ ছাড়া হয় না। যতই সম্পদের মালিক হোক না কেন, তার চাওয়া যেন কমে না, আরো যেন বাড়তে থাকে। পরীক্ষার জন্য আপনাদের এলাকার সবচাইতে ধনী মানুষ যে, ব্যাংকে হয়তো কয়েক কোটি টাকা আছে, মাঠে কয়েক বিঘা জমি আছে, কয়েকটা গাড়ির মালিক, ওই রকম কোন ব্যক্তিকে পেলে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছেন, তোমার কি আর লাগবে না এটি হয়ে গেছে? সে কি বলবে? এটা কথা বলেন আমার সঙ্গে। সে বলবে আমি আরো চাই। বলবে না? বলবে না? 20 কোটি টাকা ব্যাংকে আছে, ওই 20 কোটি ওয়ালাকে জিজ্ঞাসা করেন, সে বলবে 40 কোটি কবে হবে, আমি সেই আশাতে আছি। নবীজি বলছেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ানি লাবতাগা সালিসান, যদি কোন ব্যক্তির একটা দেশের মালিক হয়ে যায়, আপনাদের এই চাঁদায়, এই গ্রামের ধরেন কোন একটা ব্যক্তি এই বাঁকুড়া জেলা নয়, পুরো ভারতের মালিক হয়ে গেল, তারপরেও তার মন ভরবে না, তার চাওয়া কমবে না। সে ভাববে যে আর একটা দেশ, বাংলাদেশটা কবে পাবো। বাংলাদেশ পেয়ে গেল, সে বলবে এবারে আমার পাকিস্তান চাই, আফগানিস্তান চাই। এমনি করে তার চাওয়া বাড়তেই থাকবে। আল্লাহ বলছেন, বান্দা, আমার জন্য যদি তুমি সময় দাও, তোমারে যে খাই খাই, নেই নেই, আরো লাগবে, আরো চাই, এটা বন্ধ করে দেব, তোমার দারিদ্রতা বন্ধ করে দেব। বলেন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহকে সময় দিলে এর দুটা লাভ, এক ধনী বানাবেন, দুই দারিদ্রতা বন্ধ করবেন। এরপরে তিনি বলেন ফাইল্লাম তাফআল, যদি আমার জন্য সময় না দাও। মাইকের আওয়াজ আপনারা অনেকে শুনতে পাচ্ছেন, বাড়িতে বসে আছেন, হয়তো আপনি ভাবতে পারেন যে মৌলভী শামীম আখতার এ তো আমাদের আকীদা মানহাজের না। আরে ভাই, জাতিকে গালি দিয়ে মাটিকে কামড়িয়ে কথা বলা শিখিনি উস্তাদদের কাছে। কোন জাতিকে গালি দিয়ে মাটিকে কামড়িয়ে কথা বলবো না। আপনি যে কোরআনকে মানেন, আপনি যে আল্লাহকে মানেন, আপনি যে নবীকে মানেন, আপনি যে হাদিস মানেন, ওই কোরআন এবং হাদিসের কথা বলার জন্য কষ্ট করে এসেছি। অতএব আপনি ভাববেন না যে কোন জাতিকে গালি দিয়ে মাটিকে কামড়িয়ে কথা বলবো, এটা আপনি ভাববেনই না। যদি আপনি আল্লাহকে সময় না দেন, মাইকের আওয়াজ হয়তো আপনি শুনতে পাচ্ছেন বাড়ি থেকে, যদি আপনি আল্লাহকে সময় না দেন, আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআল, যদি আমাকে সময় না দাও আমি তোমার দুটা অকল্যাণ করে দেব। এক, লাম লাউয়াদাকা সুকুলান, আমি তোমাকে ব্যস্ত করে দেব। দুই নাম্বার, ওয়ালাম আশুদ্দু ফাকরা, তোমার দারিদ্রতাও বন্ধ করব না। আল্লাহকে সময় না দিলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো দিক দিয়ে আপনাকে এই দুটা ক্ষতি করবেনই। এক, আল্লাহ আপনাকে ব্যস্ত করে দেবেন। দুই, দারিদ্রতা মুক্ত করবেন না। কি যেন হয়েছে পেটের মধ্যে, ডক্টরের রোগ খুঁজে পাচ্ছে না, একবার ভেলোর যায় আর একবার ব্যাঙ্গালোরে যায়। ও মূলত আল্লাহকে সময় দেয়নি, আল্লাহ ওকে রাস্তা রাস্তা দৌড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। একবার হসপিটালে, একবার নার্সিং হোমে, একবার বাস স্ট্যান্ডে, আর একবার রেল স্টেশনে, সব সময় লাইনে থাকে। আল্লাহকে সময় দেয়নি। সলাতে গেছে, মনে হচ্ছে যেন ঠিকা নিয়েছে, ঠুকে দিয়ে চলে আসছে। কখনো রুকু করে না, সাজদা করে না ঠিকঠাক। নামাজে 5টা মিনিট ব্যয় করতে বড় কষ্ট লাগে, ক্যারাম বোর্ডের আড্ডায় 1 ঘন্টা দাঁড়াতে কষ্ট লাগে না। আজকে কোরআন সুন্নাহর আলোচনা সভা হচ্ছে এখানে, কিন্তু টাইম দিতে ভালো লাগে না। ঠিক একই মঞ্চ যদি বিচিত্রার হতো, বুগি বুগি ড্যান্সের হতো, ব্রেক ড্যান্সের হতো, টেবিল ড্যান্সের হতো, ডিস্কো ড্যান্সের হতো, আর এখানে গায়ক নায়কের আগমন ঘটতো, ঠিকই টাইম দিত। আল্লাহকে সময় দেই না। আল্লাহকে সময় না দিলে আল্লাহ ওকে ব্যস্ত করে দেবেন। দুই, ওয়ালাম আশুদ্দু ফাকরা, দারিদ্রতা বন্ধ করবেন না। লক্ষ লক্ষ টাকার মালিক হবে, কিন্তু জিন্দেগি যাপন করবে ফকিরের মতো। এমন মানুষ সমাজে আছে না নেই? কথা বলতে হবে, আছে না নেই? আছে। দেখবেন বিরাট বড় অট্টালিকা বাড়ি বানিয়েছে, বিরাট বড় 3 তলা বাড়ি। বাড়িতে কয়েকটা কাজের লোক কর্মচারী আছে। বাড়িতে রান্না হচ্ছে বিরিয়ানি, ফ্রাই রাইস, পোলাও, খাসির গোশত, মুরগির গোশত। ওর টাকা দিয়ে রান্না করা খাবার ফকির মিসকিন সবাই খাচ্ছে, বাড়ির সবাই খাচ্ছে। কিন্তু ওই বেচারা যখন খেতে বসেছে, তখন এক মুঠো সাদা ভাত, বিরিয়ানি, পোলাও কিচ্ছু নেই। কেন? ডাক্তার বলেছে বাঁচতে চাইলে সাদা ভাত খাবি, বিরিয়ানি মুখে দিবি না। এমন মানুষ আছে না নেই ভাই? আছে। বাইরের দেশ থেকে খাটের অর্ডার করে এনেছে 3 লক্ষ টাকা দাম। এখন 3 লাখের খাট, নরম তুলতুলে বিছানা। রাতের বেলায় ঘুমাবে, বিছানায় হাত দেয়, দেখে তুলতুল করছে নরম, বিছানায় হাত দিচ্ছে, আর ডাক্তারের কথা স্মরণ হচ্ছে। ডাক্তার বলেছে বাঁচতে চাইলে শক্ত জায়গায় ঘুমাবা, নরম জায়গায় শোয়া চলবে না। এখন 3 লাখের খাট পড়ে থাকলো, একটা চাদর বিছিয়ে মেঝেতে পড়ে থাকে। এইরকম মানুষ আছে না নেই? রসগোল্লার দোকানের সামনে দাঁড়িয়ে রসগোল্লার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন মহা আকাশ নিয়ে গবেষণা করছে। অথচ ও কি ভাবছে জানেন? 3 বছর আগে এক রসগোল্লা খেয়েছিলাম, আজ 3 বছর হয়ে গেল রসগোল্লা খাওয়া হয়নি। পকেট ভর্তি টাকা, রসগোল্লার দোকানের সামনে দাঁড়িয়ে নিরাশ হয়ে ফিরে আসছে। কেন? সুগার 400, রসগোল্লা খাওয়া যাবে না। যার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করব, কোরআন সুন্নাহর আলোচনা সভা আপনারা এখানে এসেছেন, আমাকে আগেই টাইম বলে দেওয়া হয়েছে 12টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব। এখন বাজে 11টা, মানে 1 ঘন্টা সময় আপনাদেরকে দিতে হবে। দিবেন না ইনশাআল্লাহ? একেবারে শেষ পর্যন্ত থাকবেন আপনারা, ওয়াদা করেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত উঁচু করে দেখান।
থাকবেন আপনারা, তার মানে কয়েকজন হয়তো উল্টা বুঝেছেন। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে বসেন না, একটু কষ্ট করে বসার চেষ্টা করেন তো, দেখেন পা ভাঁজ হয় কিনা, একটু চেষ্টা করে দেখেন তো। সম্মানিত ভাইরা, আমি আমার মূল আলোচনা শুরু করি। আলোচনার বিষয় হচ্ছে তাকওয়া, যার বাংলা হচ্ছে আল্লাহ ভীতি। উল্লেখিত বিষয়টা বোঝার জন্য আপনাদেরকে দুটা জিজ্ঞাসা করব, সবাইকে উত্তর দিতে হবে। এক, বলেন তো ভাই, পৃথিবীতে আমরা এসেছি একদিন, আমাদেরকে এই পৃথিবী আবার ছাড়তে হবে না হবে না? হবে। এটা আমরা সবাই জানি, বিশ্বাস করি যে একদিন পৃথিবী ছেড়ে আমাদেরকে আবার চলে যেতে হবে। এবারে বলেন, পৃথিবী ছেড়ে চলে গেলাম মানে মরে গেলাম, মরে যাওয়াটাকে তো বিশ্বাস করেন। দ্বিতীয় নাম্বার, মরে গেলাম, কবরে চলে গেলাম, এই পর্যন্ত শেষ, নাকি একদিন আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে? হবে না হবে না? হবে। এই দুইটা বিষয় কিন্তু আমরা সবাই জানি। এরপরে বলেন, পৃথিবীতে আমরা গুনাহ করি না নেকি করি? কোনটা বেশি করি? গুনাহ বেশি করি না নেকি বেশি করি? গুনাহ বেশি করি। দিন শেষে রাতের বেলায় হিসাব করতে বসবেন, দেখবেন শুধু গুনাহ আর গুনাহই করেছেন। ভাইয়ান, মানুষ জানে মরে যাবে। এই নবীর উম্মত, আমার দিকে লক্ষ্য করেন। মানুষ জানে মরে যাবে, মানুষ জানে যে আল্লাহর সামনে আবার দাঁড়াতে হবে, এরপরে মানুষ গুনাহ কেন করে? কারণটা কি? কারণটা হলো, একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। একটা 4 চাকা গাড়ি, গাড়িটার সব ঠিক আছে, পেপার ঠিক আছে, ঝা চকচকে, ইঞ্জিন ঠিক আছে, ড্রাইভার ভালো, শুধুমাত্র গাড়িটার ব্রেক কাটা। বলেন তো, ওই গাড়িটা রাস্তায় নিয়ে গেলে অ্যাক্সিডেন্ট করবে না করবে না? করবে। এইটুকু জিনিস, সামান্য জিনিস, ব্রেক, এটা না থাকার ফলে গাড়িটা কিন্তু অচল, অ্যাক্সিডেন্ট যোগ্য গাড়ি, অ্যাক্সিডেন্ট করবে। অনুরূপ আমরা সব জানি মরে যাব, হাসর আছে, কোলে সিরাত আছে, রবের দরবার আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সব কিছু জানার পরেও গুনাহ করি কেন? তার কারণ আমাদের হৃদয়ে একটা জিনিসের কমতি আছে। যেই জিনিসটা নেই, যে জিনিসটার কমতি আছে, তার নাম হচ্ছে তাকওয়া। সেই জিনিসটার নাম হচ্ছে আল্লাহর ভয়। নামাজ পড়ি না কেন, রোজা করি না কেন, হজ করি না কেন, যাকাত দিই না কেন, সুদ ঘুষ লটারি কাটি কেন? এসবের একটাই অ্যানসার, আমাদের হৃদয়ে তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই, এই কারণে আমরা গুনাহ করি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, রে আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আমাকে ভয় করবে, ভয় করার মতো ভয় করবে, আর মুসলমান না হয়ে মরবে না। তাহলে আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়াশীল ব্যক্তি হতে হবে। এটা আমার রবের অর্ডার, আর আমার রবের অর্ডার হচ্ছে ফরজ ইবাদত। ভাইজান, আমার নবী তিনার সাহাবাদেরকে সব সময় বলতেন, আল্লাহকে ভয় করিও। শুনেন হাদিস, বিসমিল্লাহির রহমানির রহিম। عن عربج بن سرية رضي الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم ثم أقبل علينا وجهه فوعجانا بليغة ذرفت منها العيون وجيلات منها القلوب। বন্ধুরে আমার, ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা বিনা, আল্লাহর নবী কোন একদিন আমাদের মসজিদে চলে এলেন।
সাল্লামিনা আমাদের সালাতের ইমামতি করলেন। যখন সালাত শেষ হয়ে গেল, জাল্লা ওয়াজহিহি আল্লাহর নবীর চেহারাটা আমাদের দিকে ঘুরিয়ে বসলেন। ওয়াজানা বালিগাতান এবারে দয়ার নবী একটুখানা ওয়াজ করলেন, একটুখানা নসিহত করলেন, একটুখানা জলসা করলেন, একটুখানা বয়ান করলেন। এর নবীর উম্মতের দল ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন বক্তব্য রাখছিলেন তখন মসজিদের মধ্যে যতজন সাহাবা ছিল সকলে অঝোর নয়নে কান্না করতে আরম্ভ করেছে। ওয়াজিলাত মিনহাল কুলুব সকলের অন্তরটা ভয়ে কম্পিত হয়ে গেছে। মসজিদের মধ্যে যতজন সাহাবা সবাই কান্নায় রত। এইরকম সময়তে একজন সাহাবা উঠে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বলছেন, দয়ার নবী গো, আপনার বক্তব্য জীবনে অনেক শ্রবণ করেছি, অনেক অনেক জায়গাতে আপনার আলোচনায় থেকেছে, কিন্তু ও দয়ার নবী গো, আজকে আপনি যখন বক্তব্য রাখছিলেন তখন চোখের পানি অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু আটকানো সম্ভব হয় নাই। দয়ার নবী গো, যেন মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ বক্তব্য শুনছি, আর কোনদিন আপনার বক্তব্য শুনতে পাবো না। অতএব ও দয়ার নবী গো, আপনি আমাদের কিছু ওসিয়ত করে যান। ওই সাহাবার কথা শুনে আল্লাহর নবী অনেক অনেক অনেকগুলো ওসিয়ত করলেন। এর নবীর উম্মতের দল অনেক ওসিয়তের মধ্যে সর্বপ্রথম যেই ওসিয়তটা করেছিলেন সেটি হলো, তোমরা আল্লাহকে ভয় করবে। আল্লাহর নবী তিনার সাহাবাদেরকে সদা সর্বদা এই উপদেশ করতেন, এই ওসিয়াত করতেন, এই নসিহত করতেন যে তোমরা তাকওয়াশীল ব্যক্তি হও, হৃদয়ে রবের তাকওয়া লালন করো, তাকওয়া অর্জন করো, আল্লাহ ভীতি অর্জন করো। আমার নবী এইরকম করে সব সময় তিনার সাহাবাদেরকে ওসিয়ত করে গেছে। আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। বলেন তো, আমার নবী যেই জামানায় পৃথিবীর মাটিতে এসেছিলেন, ওই জামানার মানুষকে, ওই জামানাটাকে কি বলা হয় বলতে পারবেন আপনারা ভাই? জাহেলিয়াতের জামানা। নবীজি পৃথিবীর মাটিতে আসতেন বর্বরতার জামানায়, অজ্ঞতার জামানায়, মূর্খের জামানায়। ওই জামানাটাকে বলা হয় জাহেলিয়াতের জামানা। জাহেলিয়াতের জামানা কেন বলা হতো? তখনকার যুগের মানুষেরা কি লেখাপড়া করেছিল না? কি মনে হয় আপনাদের? করেছিল না? করেছিল না? তাদের প্রয়োজন হলে কি টিপ সই মারতো? যে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? একটু উত্তর দেন, কথা বলেন, বাংলাদেশের শ্রোতার মতো হন। বাংলাদেশের শ্রোতাদেরকে দেখেছেন না, অ্যাক্টিভ কত, সব সময় কথা বলার জন্য প্রস্তুত থাকে। দেখতে আপনারা সারা দিলে আমরা বুঝতে পারি যে আপনারা বুঝতে পারছেন। নবীজি জাহেলিয়াতের জামানায় এসেছিলেন। সেই জামানার মানুষদেরকে জাহেল, অজ্ঞ, বর্বর কেন বলা হতো? তারা শিক্ষিত ছিল, মূর্খ ছিল না, ছিল এমনটা নয়, শিক্ষিত ছিল। আবু জাহেল যার নাম, সে একজন কবি। মূর্খের বাবা যাকে বলা হয়, সে একজন কবি। অথচ তাদেরকে বলা হতো জাহেলিয়াতের জামানা, তাদেরকে বলা হতো বর্বর, অজ্ঞ। কেন? তার কারণ হচ্ছে তাদের বোধগম্য ছিল না, নৈতিক জ্ঞান ছিল না, মানবিক জ্ঞান, সামাজিক জ্ঞান, হিতাহিত জ্ঞান, ন্যায় কোনটা, অন্যায় কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, নারীদের কতটা সম্মান,
এটা তারা বুঝতো না। এই জামানায় বিশ্বনবী পৃথিবীর মাটিতে এলেন। হে আল্লাহর গোলামেরা, আমার দিকে লক্ষ্য করেন। এই জামানায় আসার পরে ওই জামানার এক অংশ কিছু মানুষকে আমার নবী পরিবর্তন করেছিলেন না? যাদেরকে পরিবর্তন করেছিলেন তাদেরকে কি বলা হয়? সাহাবী বলা হয়। যারা ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতো না, তারা ন্যায়ের জন্য বদ্ধপরিকর হয়েছিল। যারা সত্য মিথ্যার পার্থক্য বুঝতো না, তারা সত্যের পক্ষে বাতিলের বিপক্ষে নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছিল। যারা নারীদেরকে খেলতামাশার বিষয় মনে করত, তারা নারীর সতীত্বের অধিকার নিয়ে আন্দোলন শুরু করেছিল। তারা এতটা পরিবর্তন আল্লাহর কোরআনে আল্লাহ তাদের মর্মে আয়াত অবতীর্ণ করে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছি এবং তারাও আমার উপরে রাজি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হে নবীর উম্মত, আমার নবী তাদেরকে এই পরিবর্তন করেছিলেন কিসের মাধ্যমে? বলেছিলেন নাকি এই তোমরা টাকা পয়সা পাবে, পরিবর্তন হয়ে যাও, নেতা হতে পারবে, পরিবর্তন হয়ে যাও, নারী পাবে সুন্দরী, তোমরা পরিবর্তন হয়ে যাও, এমনি করে বলেছিলেন? জি না। যার মাধ্যমে পরিবর্তন করেছিলেন তার নাম হচ্ছে তাকওয়া, তার নাম হচ্ছে আল্লাহ ভীতি। আল্লাহর ভয় কি জিনিস, তাকওয়া কি জিনিস, এটা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলেন, বিধায় তারা পরিবর্তন হয়েছিল। শুনেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন জাগতে জিগার লাগতে ফিকার সাহাবা। মুআজ বিন জাবাল পৃথিবীর মাটিতে যত উলামায়ে কেরাম, মুহাদ্দিস, মুহাক্কিক এসেছেন, মুআজ বিন জাবাল কিয়ামতের ময়দানে ইনি হবেন সবার সরদার। মুআজ বিন জাবাল থাকবেন আগে, আর উলামায়ে কেরাম যত এসেছেন পৃথিবীর মাটিতে সবাই থাকবে মুআজ বিন জাবালের পিছনে। তিনি হলেন উলামায়ে কেরামের সরদার। লম্বা মানুষ, খাড়া নাক, সুন্দর চেহারা, টুকরানো চুল। যখন তিনি আলোচনা করতেন মানুষের হৃদয়ে সেই আলোচনা জায়গা করে নিত। বিদেশিরা ইসলাম গ্রহণ করলে আল্লাহর নবী তাকে পাঠাতেন দ্বীন প্রচারের জন্য। কোন এক সময় আল্লাহর নবী বলছেন, মুআজ ইয়ামানে যেতে হবে। বন্ধুরে আমার, হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন আমাকে বললেন মুআজ ইয়ামানে যেতে হবে, আমি আমার বাড়ি চলে গেলাম, বেডিং বিস্তার গোছালাম, একটা সাওয়ারি নিলাম, সাওয়ারির উপরে চেপে বসলাম, ইয়ামানের উদ্দেশ্যে এক পা করে চলতে আরম্ভ করলাম। যখন আল্লাহর নবীর বাড়ির সামনে পৌঁছালাম, তখন আল্লাহর নবী তিনার ঘর থেকে বের হয়ে এলেন। এরে নবীর উম্মতের দল, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি সাওয়ারির উপরে চড়ে আছি আর আল্লাহর নবী আমার সঙ্গে এক পা করে হেঁটে যাচ্ছেন। আমাকে অনেকগুলো ওসিয়াত করলেন, আমার সঙ্গে অনেকটা পথে হেঁটে গেলেন। এবারে যখন তিনি আমাকে বিদায় দিবেন, তখন বলছেন, মুআজ রে, তুমি ইয়ামানে যাচ্ছ যাও, কিন্তু মুআজ শোনো, যখন তুমি সেখান থেকে ফিরে আসবে, তোমার সঙ্গে আমি নবীজির আর মনে হয় দেখা হবে না। মুআজ শোনো, তুমি আমার কবরের পাশ দিয়ে আর আমার মসজিদের পাশ দিয়ে মদিনায় প্রবেশ করবে। বন্ধুরে আমার, যখন আল্লাহর নবী এমনি করে মুআজ বিন জাবালকে বলেছেন, তখন মুআজ বিন জাবাল বাচ্চা ছেলের মতো কান্নায় ভেঙে পড়েছেন। একবার নবীজির দিকে দেখেন আর একবার মদিনার দিকে দেখেন, আর বাচ্চা ছেলের মতো কান্না করছেন। মনে মনে ভাবেন, হায় রে, নবী ছাড়া মদিনা কেমন লাগবে, নবীজির কবরের পাশ
জাহাজ নিয়ে যেতে কেমন লাগবে। আর তিনি কান্না থামতে পারছেন না, দু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। যখন মুআজ বিন জাবাল এমনি করে কান্নায় ভেঙে পড়েছেন, তখন আল্লাহর নবী বলেন, মুআজ কাঁদিও না, কাঁদিও না, কাঁদিও না। মুআজ রে, তোমার কান্নাটা থামাও। শোনো রে মুআজ, যতদিন তুমি পৃথিবীতে বাঁচবে তাকওয়াশীল ব্যক্তি হবে, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে। মুআজ শোনো, যদি তুমি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে পারো, তাহলে তুমি আর আমি একসঙ্গে আল্লাহর জান্নাতে থাকব। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে বড় কাঞ্জুসি করছেন আপনারা। দেখেন তো নিচে কি দেখা যাবে? মাটি দেখা যাবে। কি দেখা যাবে? মাটি। উপরে কি দেখা যাবে? আসমান দেখা যাবে। এখন এই মাটি থেকে আসমানের দূরত্ব কতটুকু কোনদিন মেপে দেখেছি আমরা? পৃথিবীর বিজ্ঞানীরা কিছু জিনিস আবিষ্কার করতে ব্যর্থ। এর মধ্যে এটা একটা, যে মাটি থেকে আকাশের দূরত্ব কতটুকু। তবে আপনি যদি একবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সুবহানাল্লাহ বলেন, আল্লাহ এই মাটি থেকে আসমান পর্যন্ত নেকি দিয়ে ভরিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর নবী বলছেন, মুআজ তাকওয়াশীল ব্যক্তি হও, হৃদয়ে রবের তাকওয়া লালন করো, আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে পারো, তাহলে তোমার আর আমার একসঙ্গে আল্লাহর জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মত, আমার দিকে লক্ষ্য করেন, একটা সত্য কথা বলেন, বুকে হাত দিয়ে সত্য কথা বলতে হবে। আমার নবী চলে গেছেন প্রায় 1450 বছর আগে। আমরা 1450 বছর পরে পৃথিবীতে এসেছি। 1450 বছর পরের মানুষ আমরা এখানে অনেক বয়সী মানুষ আছি। কেউ বার্ধক্যে পৌঁছে গেছি, কেউ তরুণ, কেউ যুবক, কেউ নওজোয়ান। বলেন তো ভাই, আপনার মন কি কোনোদিন বলেছে যে 1450 বছর পরে কেন পৃথিবীতে এলাম? 1450 বছর আগে যদি পৃথিবীর মাটিতে আসতাম, তাহলে আবু হুরায়রার মতো, ওসমান গনির মতো, আমির হামজার মতো নবীজির সঙ্গে থাকতাম। এরকম কোনোদিন আপনার মন বলেছে? সত্য কথা বলেন, বলেন বলেছে? কোনদিন আপনার মন কি বলেছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দিন কত আলোচনায় থাকতাম আমি আদাম, সামনে হতে না রসুল পাক, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কোনদিন আপনাদের মন বলেছে এমন কথা? বলেন, বলে না। যুবকদের মন তো একেবারে বলেই না। বর্তমান যুব সমাজ, এদের মন তো একেবারে বলেই না। যুবকের মন তো বলেই না। যুবকের মন সব সময়তে বলে ক্রিকেটার, গায়ক, নায়ক, এদের সঙ্গ পেলে বলো ভালো হতো। বলে না, বলে না? যুবকদের মন বলে জীবনে যদি কখনো শাহরুখ খানকে পেতাম, তাহলে একটা সেলফি তুলে ফেসবুকে দিতাম। যদি কখনো বিরাট কোহলিকে পেতাম, তাহলে তার সঙ্গে কিছুটা সময় কাটাতাম। এরকম যুবকের মন বলে। বলে না, বলে না? বলে। তার বাহ্যিক প্রমাণ হলো তারা নবীজির আদর্শ মানে না, আদর্শ মানে এই ক্রিকেটার, গায়ক, নায়ক, এদের আদর্শ মানে। দেখেন না, আজকে আমার যুবকেরা চারিদিককার চুলগুলাকে কাটে, আর মধ্যেখানে জুতা পরিষ্কার করা বেরাস রাখে। রাখে না? রাখে না? যে প্যান্টটা পরে সেটা আবার ছেঁড়া প্যান্ট, 10 জায়গা 12 জায়গা ছেঁড়া প্যান্ট টাকা দিয়ে কিনে পড়ছে। এখান থেকেই বোঝা যায়
যে এদের মন সব সময় চাই ক্রিকেটার, গায়ক আর নায়ক, নবীজির সঙ্গে থাকতে চায় না। নবীজির জামানা আসলে কেমন হতো এটা তাদের মন চায় না। শোনেন নবীর উম্মত, যদি আপনি চান, পৃথিবীর মাটিতে তো নবীজির সঙ্গে থাকা সম্ভব হয় নাই, যদি আপনি চান জান্নাতে নবীজির সঙ্গে থাকবেন, তাহলে তাকওয়াশীল ব্যক্তি হন, হৃদয়ে রবের তাকওয়া লালন করুন। আল্লাহর নবী বলছেন, মুআজ তাকওয়াশীল ব্যক্তি হও, তাহলে তোমার আর আমার স্থান একসঙ্গে রবের জান্নাতে হবে। নবীর উম্মত, তাকওয়াশীল ব্যক্তিদের জন্য 4খানা উপহার বলবো। কয়খানা? 4খানা। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? বিরক্ত হন নাই তো ভাই? 4খানা উপহার। তার 1 নাম্বারটা শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, জাযাউহুম ইনদা রাব্বিহিম। আমার আল্লাহ বলেন তাদের বদলা আল্লাহর কাছে রয়েছে। বদলাটার নাম কি? জান্নাতু আদনিন, চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহারু, যার তল দিয়ে নহর প্রবাহিত হবে, খালিদিনা ফিহা আবাদা, যেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। একবার প্রবেশ করলে আর কোনোদিন বেরোতে হবে না, কোনোদিন যৌবন শেষ হবে না, কোনোদিন চেহারা নষ্ট হবে না, কোনোদিন মাউত হবে না। খালিদিনা ফিহা আবাদা, যেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যেখানে আল্লাহ তাদের উপরে রাজি থাকবে এবং তারাও আল্লাহর উপরে রাজি থাকবে। বন্ধুরে আমার, এত সুন্দর জান্নাতটা কার জন্য? আমার আল্লাহ বলেন, লিমান খাশিয়া রাব্বা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে, যেই ব্যক্তি তাকওয়াশীল ব্যক্তি হতে পারবে, যার হৃদয়ে রবের তাকওয়া থাকবে, এই ব্যক্তির জন্য আমার আল্লাহ এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করেছেন। অতএব বন্ধুরে আমার, আল্লাহকে ভয় করে তাকওয়াশীল ব্যক্তি হতে পারলে, হৃদয়ে রবের তাকওয়া লালন করতে পারলে, 1 নম্বরের উপহার হলো তার জান্নাত হবে। কি হবে? একবার সবাই বলেন, কি হবে? জান্নাত হবে না গো, বেই। জান্নাত হবেই। লাস্টে হসাই আছে, 100% গ্যারান্টি। যদি তাকওয়াশীল ব্যক্তি হতে পারেন, হৃদয়ে যদি রবের তাকওয়া থাকে, আল্লাহকে ভয় করে যদি জিন্দেগি যাপন করনেওয়ালা ব্যক্তি আপনি হন, তাহলে 1 নাম্বার উপহার জান্নাত হবেই। আপনাদের এলাকায় অনেক মানুষের বাড়িতে গায় আছে, গাভী। গাই বলেন না গাভী বলেন? গাই গাভী 2 বলেন। এবারে বলেন, গাভীর ওলান থেকে টানলেন, বালতিতে পড়লো, ওই বালতিতে যেটা পড়েছে সাদা সাদা, ওটাকে দুধ বলেন না গাখীর বলেন? গাখীর বলেন না? নাম শুনেছেন কোনোদিন গাখীর? শোনেন নাই না? আমিও শুনেছিলাম। আসাম জলসা করতে গেলাম, তো একজন এই বয়সী মানুষ আমাকে বলছে, হুজুর গাখীর খাইবে? তা আমি বললাম, হ্যাঁ, হালাল জিনিস খেয়ে নেবো, তাতে আবার নতুন জিনিস। তো উনি আমাকে ভাত দিলেন, হাবি জাবি সবকিছু দিলেন, দেওয়ার পরে কাপে করে 1 কাপ দুধ দিলেন, ওটাও খেলাম। সব খাবারের মাঝে একটা খাবারের খোঁজ, গাখীর খাবো। তো উনি আমারে বলছেন, হুজুর গাড়ি আয়া পড়ছে, চলেন যাইতে হবে। আমি চলে গেলাম, কিন্তু মনের ভিতরে একটাই জিনিস চাই, গাখীর। তা আমি তো ভাবলাম বেচারা হয়তো ভুলে গেছে, কিনে খেয়ে নেব না হলে। তা আমার আগে এক বক্তা আসাম যেত, তাকে ফোন দিলাম, জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই গাখীর কি? উনি আমাকে দিতে চেয়েও দিল না গো। তখন উনি বলছেন, আপনি কি দুধ খেয়েছেন? আমি বললাম, হ্যাঁ খেয়েছি। বলছে, ওটাই গাখীর। তাহলে দুধই হলো গাখীর। এখন ভাইজান বলেন, বালতিতে দুধ পড়েছে, আপনাকে যদি বলা হয় গাভীর ওলান থেকে যেই দুগ্ধ দহন করলেন, ওই দুগ্ধটা আবার গাভীর ওলানে
উলানে প্রবেশ করাতে হবে। এটা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? যদি বলা হয় 2 কিলো হয়েছে, 200 গ্রাম অন্তত প্রবেশ করাতে হবে, পারবেন? পারবেন না। গাভীর ওলান থেকে দুগ্ধ দহন করার পরে ওই দুগ্ধটা আবার গাভীর ওলানে প্রবেশ করানো যেমন অসম্ভব, ঠিক সেই রকম যেই ব্যক্তি তাকওয়াশীল ব্যক্তি তার জাহান্নাম যাওয়া অসম্ভব। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার বলেন, লা ইয়ালিদুন নার রাদুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদুল লাবানু ফিজ জাররি। এ আল্লাহর গোলামেরা, ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করে নেন। নবী আমার বলেন, লা ইয়ালিদুন নার, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ওই ব্যক্তি বলতে কে? বাকা মিন খাশিয়াতিল্লাহি, যেই ব্যক্তি তাকওয়াশীল ব্যক্তি, যার হৃদয়ে রবের তাকওয়া ছিল, যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করেছে, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ওই ব্যক্তির জাহান্নাম যাওয়া কত বড় অসম্ভব। নবী আমার বলেন, হাত্তা ইয়াউদুল লাবানু ফিজ জাররি, যেমন করে একটা গাভীর ওলান থেকে দুগ্ধ দহন করার পরে ওই দুগ্ধটা আবার তার ওলানের মধ্যে প্রবেশ করানো অসম্ভব। অতএব বন্ধুরে আমার, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করনেওয়ালার 1 নাম্বার উপহার হলো এরা জান্নাতের মেহমান হবে। 4টা বলবো, যদি আপনাদের ধৈর্য থাকে আর টাইম যদি আমার সঙ্গ দেয়, তারপরে আবার আপনাদেরকে জিজ্ঞাসা করব, দেখি কে কত ভালো শ্রোতা। পরীক্ষা নিব আজকে আপনাদের। তাহলে 1 নাম্বার উপহারটা বললাম, মনে রেখে দেন, জান্নাত হবে। 2 নাম্বার, এটা একটুখানি আলোচনা আমার আগে যিনি করছিলেন বন্ধুবার ফাইজি সাহেব, ওনার সঙ্গে আমি একটুখানি অ্যাড করতে চাচ্ছি, হালকা করে বলবো। সেটা হলো কঠিন হাসরের ময়দানে সম্মান পাওয়া যাবে। কঠিন হাসরের ময়দানে সম্মান পাওয়া যাবে। আগে আপনি দেখেন হাসরের ময়দানটা কেমন হবে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে জিলজাল হবে, পৃথিবীর সব কিছু ধ্বংস। ইজা সামাউন ফাতারাত, আসমান ভেঙে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকাগুলা বিক্ষিপ্ত অবস্থায় ছিটকে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রে বিস্ফোরণ ঘটবে, সমুদ্রের পানি আঁচড়াবে, নাচড়াবে, দাপড়াবে। ওয়াইদাল কবর বুসিরাত, কবরগুলাকে আল্লাহ খুলে দেবেন। এই সাজানো গুছানো আপনার এই যে সুন্দর মহাব্বতের দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। পৃথিবী যখন ধ্বংস হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জায়গাতে জমা করবেন। নবী আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত আল্লাহর যত সৃষ্টি সবকে এক জায়গাতে জমা করবেন। যে জায়গাতে জমা করবেন ওই জায়গাটার নাম হাসরের ময়দান। আর নবীর উম্মত, হাসরের ময়দানটা কেমন হবে? নবী আমার বলেন, ইউসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরাদিন বাইদা আফরা কা কুরসাতিন নাকি। হাসরের ময়দানটা হবে রুটির মতো চকচকে। কিসের মতো? কিসের মতো? রুটির মতো। খাল বিল, উঁচু নিচু, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, তরু লতা কিচ্ছু থাকবে না, সমতল ভূমি। এটা আবার পুড়ে তামা হয়ে থাকবে, পুড়ে তামার মতো হয়ে থাকবে। এটা নিচের জমিন। হ্যাঁ নবীর উম্মত, আমার দিকে লক্ষ্য। নিচের জমিনটা পুড়ে তামা। এখানে হাসরের ময়দান এটা। মিকদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুতনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা কা মিকদারে মাইল। সূর্যটা 1 মাইল কাছাকাছি নেমে আসবে। এদিকে দেখেন, নিচের জমিন পুড়ে তামা, সূর্যটা আবার 1 মাইল কাছাকাছি। আরবিতে মাইল বলা হয় সুরমা চোখে দেওয়ার কাঠিটাকে।
সুরমা চোখে দেওয়ার কাঠি দেখেছেন আপনারা? সুরমা চোখে দেওয়ার কাঠি দেখেছেন? আচ্ছা, সুরমা চোখে দেওয়ার কাঠি না দেখলে বিড়ি তো দেখেছেন। লাইক আল্লাহওয়ালাদের পকেটে হাত দিলে টুপি পাওয়া যাবে, আতর পাওয়া যাবে, সুরমা পাওয়া যাবে। আর আমার বন্ধুদের পকেটে হাত দিলে বিড়ি দিয়ে শোলের গ্যারেন্টি। তো বিড়িটা যত বড় অত বড় সুরমা চোখে দেওয়ার কাঠিটা। চিন্তা করতে পেরেছেন? একটুখানা ভাবুন, একটুখানা কল্পনা করুন। দুনিয়ার 50, 60, 100 বছরের জিন্দেগি, কিন্তু হাসরের ময়দানের জিন্দেগি কোটি কোটি বছর। এখানে নিচের জমিনটা পুড়ে তামা, সূর্যটা আবার 1 মাইল কাছাকাছি। মধ্যখানে থাকতে হবে আপনাকে, আমাকে, আমাদিগকে। অবস্থা হুফাতান উরাতান গুরুলান, খাতনাবিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায়, খালি পায়ে হাসরের ময়দানে থাকতে হবে। চিন্তা করেন কি করুন কালবৈশাখী, বিভীষিকাময়, খতরনাক, দর্দনাক অবস্থা হবে। মানুষের মগজগুলা কান নাক দিয়ে বেরোবে। যে যত গোনা করেছে তার ঘাম তত বেরোবে। কারো নাক পর্যন্ত, কারো কপাল পর্যন্ত, কারো পেট পর্যন্ত, কারো বুক পর্যন্ত। যে যত গোনা করেছে তার ঘাম তত বেরোবে। এর নাম হাসরের ময়দান। বন্ধু, এই হাসরের ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না। নবীর উম্মত খুব ভালো করে বুঝেন, এই হাসরের ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না। আপনি যে সন্তানের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে হারাম হালাল ইনকাম একাকার করে দিয়েছেন, ছেলের ভবিষ্যতের চিন্তা করে এই বেটা আপনার পরিচয় দেবে না। আপনার স্ত্রী যার সন্তুষ্টি রাখার জন্য হারাম হালাল একাকার করে দিয়েছেন, পরিচয় দেবে না। ভাই দেবে না পরিচয়, মা দেবে না পরিচয়, কেউ কাউকে সাহায্য করবে না। বরং একে অপরকে দেখলে পালাবে। পালানোর কোয়ালিটি কেমন? আল্লাহর কোরআনে আল্লাহ ওটাও বলে দিয়েছেন। আল্লাহ বলছেন আফিরু, আল্লাহ বলছেন আফিরু। আরবিতে ফাররা ইয়াফিরু, এর তাফসীর হচ্ছে ফাররা ইয়াফিরু, এর তাফসীর হচ্ছে আপনি এই রাস্তাটাকে ধরে যাচ্ছেন, ধরেন এই পরের মোড়টাতে যাবেন, রাস্তাতে আপনি যাচ্ছেন, যেতে যেতে দেখলেন রাস্তার মধ্যেখানে একটা বাঘ বসে আছে, একটা সিংহ বসে আছে। আপনাকে দেখা মাত্রই আপনার দিকে গুটি 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 পায়ে আসছে, ধরতে পারলে খেয়ে ফেলবে। তো বলেন বাঘের ভয়ে, হিংস্র প্রাণী সিংহের ভয়ে, সাপের ভয়ে মানুষ পালায় না? পালায় না? এমনি পালানো আর হিংস্র প্রাণীকে দেখে পালানো, দুটার মধ্যে পার্থক্য আছে না নেই? আছে না নেই? সিংহের ভয় পালানো মানে সেই পালানো যতক্ষণ পর্যন্ত পালিয়ে বাঁচা যায়, জান নিয়ে পালাবে। এ দেখেন হিংস্র প্রাণীর ভয়ে মানুষ যে দৌড়টা দেয়, ওই দৌড়টাকে আরবিতে বলা হয় ফাররা আফিরু। হাসরের ময়দানে আপনার ছেলে আপনাকে দেখে আফিরু, আপনার স্ত্রী আপনাকে দেখে আফিরু, আপনার ভাই, আপনার মা, আপনার বাবা আপনাকে দেখে আফিরু। কেউ কাউকে সাহায্য করবে না, কেউ কাউকে পরিচয় দেবে না। হ্যাঁ নবীর উম্মত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় নবী, যার নাম আমরা প্রত্যেকদিন নামাজে নিই। ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, মোর কি হবে, আমার কি হবে। ঈসা, মুসা আলাইহিস সালাম ইনারা বলবেন আমার কি হবে, আমার কি হবে। সব নবী ইনারা বলবেন আমার কি হবে, আমার কি হবে। এর নাম হাসরের ময়দান। এই কঠিন হাসরের ময়দান, কেউ কাউকে সাহায্য করতে পারবে না। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আমাদের সমাজে কিছু ভণ্ড পীর বের হয়েছে, যারা বলে নাকি হাসরের ময়দানে জাহাজ নিয়ে বেরোবো আর আমার মুরিদগুলাকে সব জাহাজে চাপাবো। বলেন নাউজুবিল্লাহ। বন্ধ, এই কঠিন হাসরের ময়দানে মানুষ যখন ত্রাহি ত্রাহি করবে, আমার আগের বক্তা বলছিলেন যে আল্লাহ একটি রহমের স্থান রেখেছেন, ছায়া রেখেছেন, আরশে আজিমের ছায়া। 7 রকমের মানুষের মধ্যে চান্স পাবে, একটি হলো, তার মধ্যে একটি হলো রাদুলুন যাকারাল্লাহু খালিয়াতান ফাফাজাত আইনা। যেই ব্যক্তি সংসার করেছে আল্লাহর ভয়ে, ব্যবসা করেছে আল্লাহর ভয়ে, দিনমজুর খেটেছে আল্লাহর ভয়ে, মাওলানাগিরি করেছে আল্লাহর ভয়ে, রাস্তায় চলেছে আল্লাহর ভয়ে, বিছানায় শুয়েছে আল্লাহর ভয়ে, আল্লাহর ভয় রেখে জিন্দেগি যাপন করবে, যে এত কঠিন
হাসরের ময়দানে আমার রব তাকে সম্মানের জায়গাতে জায়গা করে দেবেন। 3 নাম্বার উপহার আমার আল্লাহ বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবা। আল্লাহ বলেন, বান্দা যদি আমাকে ভয় করে জিন্দেগি যাপন করো, আল্লাহ গো তোমাকে ভয় করে জিন্দেগি যাপন করলে কি হবে? আমার আল্লাহ পরের আয়াতের প্রথম অংশে বলছেন, ইয়ারযুকুহু, আমি আল্লাহ তোমার রিজিকের বন্দোবস্ত করে দেব। আল্লাহ বলেন, বান্দা শোনো, জানো তেন রিজিকের বন্দোবস্ত করব না, লিমান হাইসু লা ইয়াহতাসিব, যেই রিজিকের আশা তুমি কোনদিন করো নাই। অতএব বন্ধুরে আমার, তাকওয়াশীল ব্যক্তিদের জন্য 3 নম্বরের উপহার হলো আমার আল্লাহ তার অজানা রিজিকের ব্যবস্থা করবে। বলেন না সুবহানাল্লাহ। রিজিক এটাকে আপনি যেন তেন বিষয় মনে করেন না। পৃথিবীর মাটিতে আমরা যেই কাজই করি না কেন, যত ব্যস্ততায় কাটাই না কেন, সব ব্যস্ততার একটাই উদ্দেশ্য, রিজিক, তাই না ভাই? সকালবেলায় যাবেন বাজারে, দেখবেন কে চার দোকান, কে মুদির দোকান, কে মিষ্টির দোকান, হার্ডওয়ার্সের দোকান, মানুষ যেন একবারে পাগলের মতো নিজ নিজ কারবার গুলাকে সাজাচ্ছে। এই ব্যস্ততার কারণ কি? রিজিক। শীতের মধ্যে ঠান্ডা পানিতে নেমে মাছ ধরে, কুয়াশা ঢাকা পৃথিবী, মাছগুলাকে বিক্রি করার জন্য দৌড়াচ্ছে। এই কষ্ট করে ঠান্ডা পানিতে নেমে মাছ ধরে, কষ্ট করে মাছগুলা বিক্রি করার জন্য ছুটছে কেন? উদ্দেশ্য রিজিক। দেখবেন কিছু মানুষ যারা পোল্ট্রি মুরগি নিয়ে দৌড়ায়, কেউ সবজি নিয়ে দৌড়ায়, এইরকম করে মানুষ হাজারো ব্যস্ত শুধুমাত্র রিজিকের জন্য। দেখবেন সকালবেলা হলে কিছু মানুষ ঘাড়ে কোদাল নিয়ে ক্ষেত খামারে যায়, আবার কিছু মানুষ ঘাড়ে ব্যাগ নিয়ে অফিস আদালতে যায়। উভয়ের একটাই উদ্দেশ্য, রিজিক। কি উদ্দেশ্য? রিজিক। রিজিকের জন্য মানুষ কি না করে। আমি নদিয়ার একটা জায়গায় জলসা করতে গিয়েছিলাম, তো যে বাড়িতে আমাকে থাকতে দিয়েছিল ওই বাড়িওয়ালাকে বললাম একটু বাথরুম প্রয়োজন, তখন আমাকে বদনাতে করে পানি দিয়ে বলছে মাঠে চলে যাবে। আর 2022 সাল ছিল, আমি বলছে 2022 সালেও মাঠ। তখন তিনি দুঃখ করে বলছে, কি করব মৌলভী সাহেব, প্রধান আমার পায়খানা খেয়ে ফেলেছে। তা আমি তো গেলাম চিন্তায় পড়ে, অত্র এলাকার প্রধান কে রে ভাই, 2 পাওয়ালা না 4 পাওয়া যে পায়খানা খায়। তখন উনি আমাকে বলছেন, আপনি হাবাব চিন্তা না, সরকার একটা পায়খানা দিয়েছিল, খেয়ে ফেলেছে। তাহলে পায়খানা খায় কেন? রিজিকের জন্য। রাস্তার কয়েক কোটি টাকার কাজ এসেছে, কন্ট্রাক্টর, বিটিও আর এসডিও সব এক ঘরে চুক্তি করে কয়েক লাখ টাকার কাজ করে বাকি টাকা খেয়ে ফেলেছে। এখন জনগণ রাস্তা দিয়ে যায় আর বলে রাস্তার খোয়া খেলি, পাথর খেলি, বালি খেলি, বলে না? বলে না? বলে। তাহলে পায়খানা খায়, সিমেন্ট খায়, বালি খায়, পাথর খায় কেন? রিজিকের জন্য। ভাইজান, আপনারা ট্রেনে সফর করেছেন নিশ্চয়। ট্রেনে দেখবেন কিছু মানুষ উঠবে যারা ছেলেও না মেয়েও না, আবার দুটাই লাগবে। এবারে হাতে তালি মেরে আপনাকে গোতা দিয়ে বলবে টাকা দি, টাকা না দিলে আপনাকে গোতা দেবে। আছে না নাই? এগুলারে কি বলেন? হিজরা। হিজরার জীবনে কোনো সুখ আছে, শান্তি আছে? কিচ্ছু নেই। আমাদের এলাকার এক লোক বাড়িতে বিবি আছে, বাল বাচ্চা সবই আছে, ডক্টরের কাছে গিয়ে ইনজেকশন নিয়ে এখন হয়ে গেছে হিজরা। ট্রেনে হাতে তালি মারে লোকের কাছে টাকা চাই। তো পুরুষত্বের জীবন ক্যান্সেল করলো, হিজরার জিন্দেগি গ্রহণ করলো কেন? রিজিকের জন্য। রিজিকের জন্য মানুষ কি না করে, ভাইয়ের সঙ্গে মারামারি, বাবার সঙ্গে মারামারি, কত কিছু করে, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়। আমার আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, বান্দা, আল্লাহ বলেন, বান্দা সুদ খেতে হবে না,
ঘুষ খেতে হবে না, হারাম খেতে হবে না, পায়খানা খেতে হবে না, সিমেন্ট বালি খেতে হবে না। আল্লাহ বলেন বান্দা রে, আমি আল্লাহ তোমার রিজিকের বন্দোবস্ত করব। তুমি যদি তাকওয়াশীল ব্যক্তি হতে পারো, যদি তোমার হৃদয়ে আল্লাহর ভয় থাকে, আল্লাহ বলেন ইয়ারযুকু, আমি আল্লাহ তোমার রিজিকের বন্দোবস্ত করব। আল্লাহ বলেন বান্দা কেমন রিজিকের বন্দোবস্ত করব শোনো, তোমার অজানা রিজিকের বন্দোবস্ত করব। একটা পাখি তার বাসাতে থাকে, বন্ধুরে আমার বলেন তো পাখি সকালবেলা বের হয় কিচিরমিচির করতে করতে, সন্ধ্যার বেলাতে পাখিটা ভরা পেটে ফেরত যায় তার বাসাতে। সকালে খালি পেটে বের হয়েছিল, সন্ধ্যাতে ভরা পেটে তার বাসাতে গেল। পাখি কি জানতো তার রিজিক কোথায় ছিল? পাখি জানতো না। আমার আল্লাহ তার অজানা রিজিকের বন্দোবস্ত করে দিয়েছেন। আমরা তো মানুষ, আমাদের সামান্য খেলি পেট ভরে যায়। একটা তিমি মাছ যার অনেক খাদ্য লাগে, খোরাক লাগে, এই তিমি মাছ জানে না তার খোরাক কোথায় আছে। তিমি মাছকে আমার আল্লাহ তার অজানা রিজিক দিয়েছেন। একটা কুমিরকে তার অজানা রিজিক দিয়েছেন। পিপিলিকা থেকে শুরু করে নিয়ে হাতি পর্যন্ত যত প্রাণী আছে আমার আল্লাহ সবাইকে তার অজানা রিজিক দেন। আল্লাহ বলেন বান্দা এরা তো আমার আশরাফুল মাখলুকাত নয়, তুমি হলে আমার আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলেন তিন ডুমর ফলের কসম, অজাইতুন জাইতুন ফলের কসম, অতুর সিনিন তুর পাহাড়ের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন মক্কা শহরের কসম। আল্লাহ চারবার কসম করে বলছেন বান্দারে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি তোমাকে সবচাইতে সুন্দর করে বানিয়েছি। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষের মান মর্যাদা সবার উপরে দিয়েছি। আল্লাহ বলেন বান্দা আমি চতুষ্পদ জন্তু জানোয়ারকে সুদ খেতে হয় না এমনিতে রিজিক দেয়, ঘুষ খেতে হয় না এমনিতে রিজিক দেয়। তুমি আমার আশরাফুল মাখলুকাত, তোমাকেও সুদ ঘুষ খেতে হবে না, হারাম খেতে হবে না, শুধু তাকওয়া অর্জন করতে হবে। যদি তুমি তাকওয়াশীল ব্যক্তি হতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার অজানা রিজিক দেব। বলেন না সুবহানাল্লাহ। 4 নাম্বারটা শর্ট করে বলি, কারণ টাইমে আমাকে সঙ্গ দেবে না। 4 নাম্বারটা হলো ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মিন আমরিহি ইসরা। আল্লাহ বলছেন যেই ব্যক্তি তাকওয়াশীল ব্যক্তি হবে, আল্লাহ তার কাজকে সাহায্য করবেন, তার বিপদের সঙ্গী হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। বিপদের সঙ্গী হনের প্রমাণ আছে না নেই? আছে না নেই? আছে। আল্লাহকে ভয় করনেওয়ালার বিপদের সঙ্গী আল্লাহ হন, এর প্রমাণ আছে। প্রমাণটা বললাম না, একটু সময় বেশি লেগে যাবে, তাই এই পর্যন্ত বলে আপনাকে এবার আমি জিজ্ঞাসা করব যে তাকওয়াশীল ব্যক্তির জন্য আল্লাহ 4টা উপহার রেখেছে। বলেন তো 1 নাম্বারটা কি ছিল? যে ভুলে গেলেন? জান্নাত। 2 নাম্বার ভুলে গেলেন? হাসরের ময়দানে সম্মানের স্থান। 3 নাম্বার রিজিকের বন্দোবস্ত করবেন। 4 নাম্বার বিপদের সঙ্গী হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করে তাকওয়াশীল ব্যক্তি হয়ে জিন্দেগি যাপন করতে হবে না? হবে না? এতক্ষণ পর্যন্ত যতটি আলোচনা করলাম, এবার আলোচনার মটকা মারার পালা। অতএব যারা আছেন একজনও উঠবেন না, এইটুকু আপনার জন্য অতীব জরুরি শোনা। যার জন্য কেউ উঠবেন না। আমরা কি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করি? বলেন ভাই, করি? কতজন আল্লাহকে ভয় করেন? হাত তোলেন দেখি। সামান্য কজন গো? বাকি আপনারা ভয় করেন না। আচ্ছা, যারা হাত উঠালেন আসলেই আপনি আল্লাহকে ভয় করেন না, শুধু নামকে অস্তে মুখে বললেন, চলেন একটু দেখেন আল্লাহকে ডরনে ওয়ালা কেমন হয়। যাদের হৃদয়ে তাকওয়া থাকে, তাকওয়া 3টা শব্দ দিয়ে লেখা, এ দামি সম্পদ যাদের হৃদয়ে থাকে, তারা ব্যক্তি হিসাবে কেমন হয়, তাদের চলার জীবনটা কেমন হয়, তাদের লাইফ স্টাইলটা কেমন হয়, চলেন একটু মেলান তো।
দেখেন আপনার মধ্যে সেই গুণগুলি আছে কিনা। যদি থাকে তাহলে আপনার এই দাবি সত্য, আর যদি না থাকে তাহলে মিথ্যা, আপনি আল্লাহকে ভয় করেন না, এমনিতে মিথ্যা ঝুটা কথা বলছেন। আয়াত বলবো, একটা সঙ্গীত বলবো, আর আয়াতটাকে একটু তাত্ত্বিক বিশ্লেষণ করার চেষ্টা করব, তারপরে আবারও জিজ্ঞাসা করব আপনি আসলে আল্লাহকে ভয় করেন কিনা। শুনেন আগে আয়াতটা। বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এবারে শুনে নেন, খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন, খুব গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করে নেন ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এখানে আপনারা অনেক বসে আছেন, এই গুতাগুতি করবেন, আমার দিকে তাকাতে হবে। আপনাদের বাড়িতে সবার মোটামুটি মোটর সাইকেল আছে, আছে না নেই? এই মুরব্বী আপনাদের মনে হয় নেই, সাইকেল তো চালান, তো সাইকেল চালানোটাই বোঝার চেষ্টা করেন। মোটর সাইকেলটাকে নিয়ে রাস্তায় বেরোলেন, ভালো করে শোনেন, মোটর সাইকেলটাকে নিয়ে রাস্তায় বেরোলেন। যদি শ্বশুরের দেওয়া হয় তাহলে 70, 80, 90 টাকায়, আর যদি নিজের টাকা দিয়ে কিনা হয় বাবার টাকায়, তাহলে 50, 60 চালাই, তাই না গো? 30, 40ও চালাই। মানে রাস্তায় গাড়ি চালানো দেখেই বোঝা যায় যে মাল কার, দেওয়া শ্বশুরের নাকি নিজের টাকা। আচ্ছা যাই হোক, ভালো করে বুঝতে হবে, মোটর সাইকেলটাকে নিয়ে আপনি চালাচ্ছেন, কখনো 60, কখনো 70, কখনো 80, কখনো 90 চালাচ্ছেন। ধরেন আপনি এখান থেকে যাবেন কোথায়? আপনি এখান থেকে যাবেন দুর্গাপুর, তো গাড়িটাকে নিয়ে রাস্তা চালাচ্ছেন, আর দুর্গাপুরে যেখানে যাবেন সেই জায়গাটা আপনার মন আগেই পৌঁছে গেছে, আপনার আগেই মনটা পৌঁছে গেছে যে অমুক হসপিটালে যাব, ওই থানাতে যাব, ওই কোর্টে যাব, আপনার মন সেখানে পৌঁছে গেছে। গাড়ি আপনি চালাচ্ছেন 60, 70, 80-তে। বলেন তো ভাই, এই সময়খানে যদি আপনার সামনে উঁচু একটা বাম্পার, একটা গরু বা একটা মহিষ বা একটা ছাগল, একটা মানুষ চলে আসে, সঙ্গে সঙ্গে আপনার হাত কোথায় যায়, পা কোথায় যায়? ব্রেকে যায়। কোথায় যায়? গ্লাস তো মারবেই, ব্রেকে চলে যায়, যায় না? ব্রেকে যায়। মন যেদিকেই থাক, গাড়ির স্পিড যাই হোক না কেন, সামনে কিছু আসলেই সঙ্গে সঙ্গে ব্রেক মারে। আচ্ছা আপনারা এখানে অনেক ড্রাইভার আছেন, লাইসেন্স আছে, আমার একটা ছোট্ট কোশ্চেন আছে, বলেন তো, এই সাইকেল যারা চালান মুরব্বী তারা বলবেন, মানুষ ব্রেক মারে কেন? গাড়িতে ব্রেক মারে কেন?
কারণটা হলো এই যে মুরব্বী বলে দিয়েছে, কারণ ভয় আছে। কিসের ভয়? অ্যাক্সিডেন্টের ভয়, জেলের ভয়, জরিমানার ভয়, খাম হয়ে যাবে, ফ্যামিলি আছে, আমি মরে গেলে কি হবে, এই ভয়ে ও কিন্তু সবসময় ব্রেক মারার জন্য প্রস্তুত থাকে। ঠিক সেই রকম যেই ব্যক্তির হৃদয়ে তাকওয়া থাকবে, যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, এর চলার জীবন, এর সাংসারিক জীবন, এর সামাজিক জীবন, এর ইনকামিক জীবন সব আল্লাহর ভয়তে। মোটরসাইকেল, সাইকেল চালানোর সময় যেমন ব্রেক মেরে মেরে চালাই, অমনি করে ব্রেক মেরে মেরে চলবে। আমার আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফা ওয়া আম্মা মান খাফা, যার হৃদয়ে তাকওয়া থাকবে। ইরে নবীর উম্মতের দল, ও বাঁকুড়ার ভাইরা ভালো করে শোনেন, যার হৃদয়ে তাকওয়া থাকবে, এত দামি সম্পদ তাকওয়া যার হৃদয়ে থাকবে, আমার আল্লাহ বলেন তাকওয়া থাকবে। ওয়া আম্মা মান খাফা, কিসের ভয়? মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যার হৃদয়ে থাকবে, ওর চলার জীবনটা কেমন হবে? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন চাহে জিন্দেগিতে ব্রেক মেরে মেরে চলবে। মন তাকে গুনাহের দিকে আহ্বান করবে, মন তাকে বলবে এখন নামাজ পড়তে যেও না, এখন তুমি যুবক আছো, এখনো সময় হয়নি, মুরব্বী যখন হবে তখন যাবে। মন তাকে বলবে রোজা করো না, মন বলবে জেনা করে নাও, মন বলবে প্রেম করে নাও, ভালোবাসা করে নাও, মন বলবে ব্যভিচার করে নাও, মন বলবে চুরি করে নাও, মন বলবে লটারি কেটে নাও, ধনী হওয়ার সম্ভাবনা আছে, মন বলবে জুয়া খেলে নাও। এমনি করে মন আপনাকে পাপের দিকে, মন আপনাকে গুনাহের দিকে আহ্বান করবে। এ আল্লাহর গোলামেরা, যদি আপনার হৃদয়ে তাকওয়া 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 তাকওয়া, এই তিনটা শব্দ তাকওয়া যদি তাকওয়া থেকে থাকে, তাহলে আপনি মনকে বলবেন, রে মন তুমি আজকে আমাকে গুনাহ করতে বলছো ঠিক আছে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেব? মন তুমি আমাকে বলছো নামাজ পড়তে নিষেধ করছো, মনে রে তোমার কথা শুনে যদি আমি নামাজ না পড়ি, আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেব? মন তুমি আমাকে জুয়া খেলতে বলছো ঠিক আছে, আল্লাহর সামনে কি জবাব দেব? এমনি করে যত রকমের পাপ আছে, মন আপনাকে করার জন্য আহ্বান করবে। বন্ধুরে আমার, যদি আপনার হৃদয়ে তাকওয়া থেকে থাকে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেমনি করে মোটর বাইক চালানোর সময়তে অ্যাক্সিডেন্টের ভয়তে ব্রেক মেরে মেরে চালান, সাইকেল চালানোর সময়তে অ্যাক্সিডেন্টের ভয়ে ব্রেক মেরে মেরে চালান, অমনি করে আপনি তাকওয়া যদি আপনার হৃদয়ে থাকে, আপনার চলার জীবনেও মন চাহে জিন্দেগিতে ব্রেক মেরে মেরে চলবেন। মন যে পাপের দিকে আহ্বান করবে, এই পাপ থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলবেন। আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি মন চাহে জিন্দেগিতে ব্রেক মেরে মেরে চলবে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এরা হবে জান্নাতের মেহমান। তাহলে তাকওয়াশীল ব্যক্তি কেমন হয় বুঝতে পেরেছেন? আর যুবকেরা বুঝতে পেরেছেন তাকওয়াশীল ব্যক্তি কেমন হয়? মন আপনাকে বলেছে, আরে তোর মুখে বেরোলো দাড়ি, এটা তো লাগছে না ভালো, যাও নাপিতের কাছে চেঁচে নাও, তোমাকে সুন্দর দেখাবে। তাই করেছেন, তাই করেছেন। মাগরিবের নামাজ পড়েননি, এখানে অনেকে বসে আছেন। এশার নামাজ পড়েননি, অনেকে বসে আছেন। নামাজ পড়ার সময় মন বলেছে না, এখন পড়তে হবে না, বয়স আরো হোক তারপরে পড়বা। তাই করেছেন। আপনার হৃদয়ে তাকওয়া নাই। যদি তাকওয়া থাকতো, মনের কথা কখনো
কখনো শুনতেন না, কখনো শুনতেন না, কখনো শুনতেন না। যদি আপনার দ্বারা গুনাহ হয়ে যেত, আপনি সঙ্গে সঙ্গে নিজেকে গুনাহ থেকে পবিত্র মুক্ত করে নিতেন যদি তাকওয়া থাকতো। দেখেন, একজন ব্যক্তির কথা বলছি আপনাকে, ব্যক্তিটা যেন তেন ব্যক্তি না, ব্যক্তিটার নাম বলি তাহলে বুঝতে পারবেন। নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আল্লাহর গোলামেরা, আবু বকর সিদ্দিক যেন তেন ব্যক্তি। কথা বলেন, পৃথিবীর মানুষের ঈমানকে এক পাল্লায় দেন আর আমার আবু বকরের ঈমানকে এক পাল্লায় দেন, আবু বকরের ঈমান ভারী হবে। এত দামি আবু বকর, এত নামি আবু বকর। দেখেন তাকওয়া কাকে বলে। কোন একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা বলতে বলতে ওমরকে একটু জোরে কথা বলেছেন। এইটুকু অপরাধ মাপা যাবে? সামান্য অপরাধ, এইটুকু অপরাধ। তো যখন জোরে কথা বলেছে ওমরকে, ওমর রাগে মানুষ, রেগে গেছে, রেগে বাড়ির দিকে যেতে আরম্ভ করেছে। আবু বকর সিদ্দিক বাচ্চা ছেলের মতো ওমরকে বলছে, ওমর মাফ করে দাও, ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, মাফ চাই, মাফ দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমা করছেন না, চলে যাচ্ছেন বাড়ি। বাড়ি চলে গেলেন, ক্ষমা করলেন না। তাকওয়া, তাকওয়াশীল ব্যক্তি হলে কেমন হয় দেখেন। আবু বকর সিদ্দিক পাগল হয়ে গেল, পাগলের মতো, যে ওমর আমাকে ক্ষমা করলো না। তিনি সঙ্গে সঙ্গে নবীজির কাছে চলে যাচ্ছেন। বন্ধুরে আমার, বিশ্ব নবী দাঁড়িয়ে, পাশে সাহাবারা দাঁড়িয়ে, দূরে যেন আবু বকরকে দেখা যায়। আল্লাহর নবী বলছেন, সাহাবারা দেখো, দেখো তোমাদের সঙ্গী আবু বকর যেন আসছে। আর একটু কাছে যখন আবু বকর, তখন আল্লাহর নবী বলছে, সাহাবারা দেখো আবু বকরের অবস্থা, বেচারা যেন কিছু ভুল করে ফেলেছে। এমনি করে লুঙ্গিটাকে ধরেছে, হাঁটু বের হয়ে গেছে, টের পাচ্ছে না। পাগলের মতো ছুটে গিয়ে নবীজির পায়ের কাছে বসে বলছে, বিশ্ব নবী গো, আবু বকর ধ্বংস হয়ে গেছে, আবু বকর হালাক হয়ে গেছে, আবু বকর ধ্বংস হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর কি হয়েছে আপনার, বলুন কি হয়েছে আপনার? পৃথিবীর মানুষ যদি আপনাকে ভুল বুঝে, আমার আল্লাহ আপনাকে ভুল বুঝবে না। বলেন আপনার কি হয়েছে? আবু বকর সিদ্দিক বলছেন, দয়ার নবী, আমি ওমরকে ধমক দিয়েছি, ওমর আমার উপরে রাগ করেছে, ওমরের কাছে আমি ক্ষমা চেয়েছি, ওমর আমাকে ক্ষমা করে নাই। বিচারের কাঠগড়ায় যদি আমার আল্লাহ বলেন, আবু বকর আমার ওমরকে কেন ধমক দিয়েছিলা, এই হিসাবটা দিয়ে তুমি জান্নাতে চলে যাও, ও দয়ার নবী গো, আমার কাছে কোনো জবাব থাকবে না। অতএব আমি ধ্বংস হয়ে গেছি, আপনি ওমরকে ডেকে আমার ক্ষমার বন্দোবস্ত করুন। আল্লাহর নবী ওমরকে ডাকলেন, ওমর চলে এলেন। আল্লাহর নবী বলছেন, ওমর, আমি যখন 70 দিনের দাওয়াত নিয়ে তোমাদের কাছে গেছিলাম, তোমরা আমাকে মানো নাই, তোমরা আমাকে মেরেছিলে। তুমি ওমর আমার গর্দানটা কাটার জন্য তলোয়ার নিয়ে বের হয়েছিলে, কিন্তু আমার আবু বকর যখনই আমি তাকে 70 দিনের দাওয়াত দিয়েছি, সঙ্গে সঙ্গে আমার আবু বকর মেনে নিয়েছে। অতএব ও ওমর, তুমি আমার খাতিরে তো আবু বকরকে ক্ষমা করে দিতে পারতে। হযরত ওমর দাঁড়িয়ে অঝর নয়নে কান্না করছেন, আর ওইদিকে আবু বকর দাঁড়িয়েও কান্না করছে। এবারে হযরত ওমর আবু বকরকে মাফ করে দিলে। এত কটা কথা আপনাকে বলেছি, এইটুকু বোঝাতে চাচ্ছি, সামান্য গুনাহ, সামান্য পাপ, সামান্য অপরাধ মাপতে পারবেন না আপনি, লিখতে পারবেন না আপনি। এইটুকু অপরাধ করে আমার আবু বকর বেচান বেকুল হয়ে গেছে,
যে কি হবে, আল্লাহকে কি জবাব দেব। তাকওয়া ছিল বলেই এইরকম অবস্থা। আজকে আমরা এমন কিছু গুনাহ করেছি, এমন কিছু গুনার সঙ্গে আমরা জড়িত, যেই গুনাহের খবর যদি আমাদের পিতামাতা জানতো, সন্তান বলে পরিচয় দিতে ঘৃণা বোধ করত। যদি আমাদের স্ত্রী জানতো তাহলে স্বামী সংসার করত না। যদি আমাদের ছেলে মেয়েরা জানতো তাহলে বাপ বলে ডাকতে ঘৃণা বোধ করত। এত গুনাহ করার পরও আমরা নির্দ্বিধায় জিন্দেগি যাপন করছি। কেন জানেন? আমাদের হৃদয়ে তাকওয়া নেই। এই কারণে এমনও গুনাহ আছে, গুনাহের যদি গন্ধ থাকতো পৃথিবী ভরে যেত। নোটিফিকেশন আসলে সারাদিন টুংটাং ঢংঢাং ঘন্টা বাজতে থাকতো। একটা মাছ আছে, বাইন মাছ। বাইন মাছ মুরব্বীরা বলতে পারবেন, হ্যাঁ? বড় থাকে কাদার মধ্যে, দেখেছেন না? কাদার মধ্যে থাকে বাইন মাছ আমরা বলি। আপনারা অন্য কিছু বলতে পারেন হয়তো বা। এখন ওই বাইন মাছকে আপনি থাকে কাদায় টেনে বের করেন, কাদা থেকে থাকে কাদায়, অথচ গায়ে কাদার আঁচ পাবেন না। গায়ে কোনো কাদা